অথবা আপনার কোনো পরিবারের কোনো সদস্য অথবা আপনার কোনো আত্মীয় 2027 সনে হজের জন্য নিয়ত করেছেন কি? যদি করে থাকেন তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য অত্যন্ত জরুরি। আসুন আমরা বিস্তারিত জেনে নিই। আন্তরিক ট্রাভেল ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি হোসেন আহমদ, অ্যাকাউন্টস অফিসার, আন্তরিক ট্রাভেল ইন্টারন্যাশনাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, 2027 সনের নিবন্ধনের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে, যা চলমান থাকবে 28 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। আপনাকে অবশ্যই 28 সেপ্টেম্বরের মধ্যেই পাসপোর্ট সহ কমপক্ষে 3,80,000 টাকা প্রস্তুত রাখতে হবে যদি আপনি 2027 হজে যেতে চান। যদি সরকার সময় বর্ধিত না করেন তাহলে এরপরে আর যাওয়া সম্ভব হবে না। এরপরে আসুন, যারা হজের জন্য নিয়ত করে থাকেন, নিয়ত করার পরপরই যে কথাটা মাথায় আসে যে আমার হজের খরচ কত হবে। বিভিন্ন জন দেখা যায়, বিভিন্ন এজেন্সি কারো 5.5 লাখ থেকে শুরু হয়, সর্বোচ্চ 13.5 লাখ পর্যন্ত, 14 লাখ পর্যন্ত প্যাকেজ মূল্য হয়ে থাকে। অনেকেরই মনে প্রশ্ন, এই বিশাল ব্যবধানটা কেন? যেহেতু আমরা সবাই জানি টিকিট মূল্য সবার জন্য একই সমান। মিনার তাবুর যে সৌদি মুআল্লিম ফি, এটাও সবার জন্য একই সমান থাকে। তাহলে প্যাকেজ মূল্য কেন কম বেশি হয়? এটা না জানার কারণে অনেকের প্যাকেজ নির্ধারণ করতে সমস্যা হয়ে যায়। আসলে আজকে আমি এই ভিডিওতে এটাই আলোচনা করব যে প্যাকেজ মূল্য কেন ব্যবধান হয়। বাংলাদেশের এজেন্সিগুলো হাজি সাহেবদের জন্য 3 ধরনের প্যাকেজ করে থাকে। নাম্বার 1, আউয়াল ফিতরা। এটাকে বলা হয় আপনাকে প্রথম দিয়ে নিয়ে যাবে এবং মক্কা শরীফে যে হোটেলে থাকবেন 20-22 দিন থাকার পর আপনাকে মদিনা নিয়ে যাবে। মদিনা নেওয়ার পরে ওখানে থাকবেন 8 দিন 9 দিন। সেখান থেকে আপনাকে 4 জিলহজের মধ্যেই মক্কা শরীফে নিয়ে আসা হবে এবং এনে আপনাকে দূরবর্তী কোনো হোটেলে রাখবে। ওখান থেকে হজ শেষ করে আপনাকে দেশে নিয়ে আসা হবে। এটাকে বলে আউয়াল ফিতরা। দ্বিতীয় ধরনের প্যাকেজ হচ্ছে আখির ফিতরা, অর্থাৎ আপনাকে নিয়ে যাওয়া হবে হজের 4-5 দিন আগে বা 5-6 দিন আগে নিয়ে যাওয়া হবে। নিয়েই প্রথমে রাখবে অনেক দূরে কোনো হোটেলে। এটা হতে পারে আজিজিয়া, সীসা, তাইসি, বিভিন্ন জায়গা হতে পারে, শৌকিয়া হতে পারে। সেখান থেকে আপনাকে হজ পর্ব শেষ করে মক্কার কাছাকাছি হোটেলে নিয়ে আসা হবে। সেখান থেকে আপনি 20-22 দিন রেখে আপনাকে মদিনা নিয়ে যাবেন। এর নাম হল আখির ফিতরা। 3 নম্বর যে প্যাকেজটি করা হয় এটা স্থায়ী প্যাকেজ, অর্থাৎ আপনাকে মক্কাতে একটা হোটেলে রাখা হবে, যেখানে আপনি উঠবেন। এখান থেকে হজ শেষ করে হয় মদিনা যাবেন অথবা মদিনা আপনাকে হজের আগেই নিয়ে যাওয়া হবে, কিন্তু এই হোটেলে আপনার মাল সামান থাকবে। এটাকে বলা স্থায়ী প্যাকেজ। আপনি যদি একই হোটেলে থাকেন কিন্তু এই প্যাকেজ ভিন্ন, অর্থাৎ আউয়াল ফিতরা হওয়ার কারণে, স্থায়ী হওয়ার কারণে, আখির ফিতরা হওয়ার কারণে হোটেল এক কিন্তু প্যাকেজ মূল্য কম বেশি হোক আপনার, এই একটা কারণ। 2 নম্বর হচ্ছে আপনি যদি স্থায়ী প্যাকেজ করেন অথবা ফিতরা প্যাকেজ করেন, ফিতরার মধ্যেও বা স্থায়ী প্যাকেজের মধ্যে হোটেল যত কাছে হবে তত আপনার প্যাকেজ মূল্য বাড়বে, হোটেল যত দূরে হবে তত আপনার প্যাকেজ মূল্য কমে আসবে। উদাহরণস্বরূপ, আমরা 2026 সনে আমাদের হোটেল ছিল আউয়াল ফিতরা হোটেল এবং এটা ছিল সুনুদা জিয়াদ, যার দূরত্ব ছিল হারাম শরীফ থেকে আনুমানিক 250 থেকে 300 মিটার দূরত্বে। অর্থাৎ হোটেল থেকে হারামের 1 নম্বর গেটে পৌঁছতে সময় লাগতো 4 থেকে 5 মিনিট সময় লাগে। এবং মদিনাতে ছিল মিরামার, যার দূরত্ব ছিল 310 নম্বর গেট থেকে 300 থেকে 350 মিটারের মধ্যে ছিল। অর্থাৎ আমি হোটেল থেকে যখন বের হচ্ছি তখন আজান শুরু হলো, আমি মসজিদে জামাত পেয়েছি। এই দুটো হোটেল ছিল। আমাদের প্যাকেজ ছিল 6,25,000 টাকা এবং আমাদের সাথে আরেকজন অন্য মুআল্লিম, অন্য এজেন্সি, আমার খুব বন্ধু মানুষ, ওনার প্যাকেজ ছিল 5.5 লাখ। ওনার আউয়াল ফিতরা ছিল, কিন্তু ওনার মক্কা হোটেল ছিল 1 কিলোমিটার দূরে, মদিনা ছিল প্রায় 1.5 থেকে 2.25 কিলোমিটার দূরে ছিল। যার কারণে যদি আমরা 75,000 টাকা বেশি নিয়েছি, কিন্তু আমাদের হোটেল অনেক কাছে ছিল, ওনার হোটেল দূরে ছিল। এতে ওনার সমস্যা যেটা হয়েছে, ওনারা মদিনা শরীফ যাওয়ার পরে মক্কা ওনারা পাঁচ নামাজে পড়ছিলেন হারাম শরীফে এসে, কিন্তু মদিনা যাওয়ার পরে উনি শুধুমাত্র মাগরিব এবং এশা হারামে পড়তে পারতেন, বাকি নামাজগুলো পড়তে পারতেন না। ফজরে আসতে পারতেন না, জোহর এবং আসর গরমের কারণে আসতে পারতেন না। এই হলো সমস্যা। আসলে আমরা 2026 সন দেখে আসছি আন্তরিক ইন্টারন্যাশনাল। আমরা চেষ্টা করি আমাদের সার্ভিসের মান অনুযায়ী সর্বনিম্ন রেটটা নেওয়ার জন্য। এই বছর আমরা দেখেছি, আমরা যে হোটেলে ছিলাম মক্কাতে মধ্যে একই হোটেলে ছিলাম, খাবার আমরা একই ধরনের খাবার খেয়েছি, কিন্তু এরপরে আমাদের প্যাকেজ ছিল 6,25,000 টাকা। আর অনেক হাজি সাহেবের কথা বলেছি যাদের প্যাকেজ ছিল 6,60,000 থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত। আমরা বরাবর চেষ্টা করি আপনাদের সেবার মান ঠিক রেখে যত কম টাকায় সার্ভিস দেওয়া যায় সেই চেষ্টা আমাদের এজেন্সির মালিক, কর্তৃপক্ষ, আমরা সবাই করে থাকি ইনশাআল্লাহ।
এখন হয়তো অনেকের প্রশ্ন আসতে পারে, আমরা 2027 সনে আমরা কি প্যাকেজ করব? আমরা সিদ্ধান্ত নিয়েছি কাস্টমাইজ প্যাকেজ করব, অর্থাৎ নিবন্ধন শেষ করার পরে আমরা হেলথ সাহেবদের নিয়ে বসবো যে আপনার কতটুকু দূরত্বে থাকতে পারবেন, যতটুকু দূরত্ব থাকবেন সে অনুযায়ী আমরা প্যাকেজ নির্ধারণ করে থাকবো ইনশাআল্লাহ। এবং যদি ফেতরা যদি কেউ চেয়ে থাকেন আমরা ফেতরা করব, অথবা যদি আমরা স্থায়ী থাকতে চান আমরা স্থায়ী হোটেলে করবো ইনশাআল্লাহ। এটা আমাদের অঙ্গীকার এবং আমরা বরাবর চেষ্টা করে যাচ্ছি বিগত বছরের তুলনায় সামনের বছরে সার্ভিসের মান উন্নত করার জন্য। এটা আমাদের অঙ্গীকার ইনশাআল্লাহ। তাই আসুন আমরা আন্তরিক ট্রাভেল ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আপনাদেরকে আমাদের সাথে আমাদের সার্ভিস গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং খুব দ্রুত আপনি সিদ্ধান্ত নিয়ে নিবন্ধন সম্পন্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।